আর এদিকে নতুন রূপে ফিরছে বারাসাতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন। ৮২ লক্ষ টাকা দিয়ে বসানো হলো বারমুডা ঘাস। একসময় জমজমাট ছিল স্টেডিয়াম। অ্যাস্ট্রো টার্ফ বসানোর পর বাড়ে সমস্যা, ফলে খেলায় সমস্যা দেখা দিয়েছিল। বিদ্যাসাগর স্টেডিয়ামে খেলায় আপত্তি। স্টেডিয়াম বাঁচিয়ে তুলতে নতুন করে এবার সংস্কার শুরু। বসানো ছিল মানে অ্যাস্ট্রোটার্ফ, সেটা মানে ফুটবলারদের এগেনস্টে বলা যায়। এখন যে নতুন ঘাস বসানো হচ্ছে শুনেছি, সেটা আন্তর্জাতিক মানের এবং সব প্লেয়ারদের এটা ন্যাচারাল ঘাস। ফুটবলাররা খেলে তাহলে তাদের চোট আঘাত মুক্ত থাকবে এবং তাদের পারফরমেন্সও ভালো হবে এবং খেলতেও আগ্রহী হবে। খুবই ভালো দেখছি বিষয়টা। আর সবচেয়ে বড় কথা কি, আমাদের বারাসাত লিগটাও বারাসাত স্টেডিয়ামে হতো। অ্যাস্ট্রোটার্ফের কারণে অনেক প্লেয়ার খেলতে চাইছে না, যার কারণে এই জিনিসটা করছে খুবই ভালো প্লেয়ারদের জন্য। ইস্টবেঙ্গল মোহনবাগান খেলতে আসতো, আবার আমরা দেখতে পারবো যে বড় বড় টিমের খেলা এই মাঠে। প্রায় ৮০-৯০ লাখ টাকা দিয়ে আমরা মাঠটাকে পুরো ভেঙেছি। অ্যাস্ট্রোটার্ফ যেমন তুলে দিয়েছি, কলকাতা, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের মাঠ, এই ক্যাটাগরির খেলার মাঠ যেমন যারা করে তাদেরকে দিয়ে এই মাঠটা আমরা তৈরি করেছি। অলরেডি যে ন্যাশনাল ঘাস সেটা এখানে পোতা হয়ে গেছে। আমরা এই কলকাতা ফুটবল লিগ যে খেলা যাতে বারাসাত স্টেডিয়ামে হয় সেই রিকোয়েস্ট রেখেছি।